প্রচুর যোগ্য মানুষ চাকরি থেকে বঞ্চিত হলেন। চাকরি করতে করতে তাদের চাকরি চলে গেল, তাদের পরিবার পথে বসে গেল। তারা কি করবেন কেউ জানে না। একে তো চাকরি নেই, তারপরে তারা পথে বসে গিয়েছেন। বিজেপি আর তৃণমূল দুই দলই ব্যাক ফুটে, তারা এখনো শুধু পরস্পরের বিরুদ্ধে কুৎসা রচনায় সীমাবদ্ধ। একমাত্র সিপিএম, কারণ সিপিএম বারবার বলেছে যে যাদের চাকরি গেছে তাদের চাকরি দিতে হবে। নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন নিউজ জিবি। বুদ্ধিজীবী নয়, নিউজ জিবি। সংবাদেই তো আমার কারবার, তাই সংবাদ নিয়েই বেঁচে থাকা। এই যে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা চলছে এখন, মূল জিনিস যা বলেছিলাম, বারবার বলেছি আমি, অনেকে শুনছেন, অনেকে হয়তো শুনছেন না। এই যে চাকরির বাজার, যুবদের চাকরি নেই, সেটা যে কোন পর্যায়ে যাচ্ছে অবিশ্বাস্য। কারণ 26,000, প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেছে। শিক্ষক মানে অশিক্ষক কর্মী এবং শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। এর মধ্যে 6,000 নাকি অযোগ্য ছিলেন, কিন্তু বাকিদের ব্যাপারে জানাই যাচ্ছে না তারা অযোগ্য ছিলেন না যোগ্য ছিলেন। অর্থাৎ প্রচুর যোগ্য মানুষ চাকরি থেকে বঞ্চিত হলেন। চাকরি করতে করতে তাদের চাকরি চলে গেল, তাদের পরিবার পথে বসে গেল। তারা কি করবেন কেউ জানে না। একে তো চাকরি নেই, তারপরে তারা পথে বসে গিয়েছেন। কিন্তু কে কি করবে? তৃণমূল কিছু করতে পারবে নাকি বিজেপি তো চাকরি খাওয়ার জন্য বলেছিল। একমাত্র সিপিএম, কারণ সিপিএম বারবার বলেছে যে যাদের চাকরি গেছে তাদের চাকরি দিতে হবে। আর এই ভেবে সিপিএম এর নেতা নেত্রীরা এবার পথে নেমেছেন যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে। বিজেপি আর তৃণমূল দুই দলই ব্যাক ফুটে, তারা এখনো শুধু পরস্পরের বিরুদ্ধে কুৎসা রচনায় সীমাবদ্ধ। যবে থেকে হাইকোর্টের নির্দেশে এই সমস্ত চাকরি গেছে, তবে থেকে বিজেপি তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় তুলে নিজেদের কর্তব্য শেষ করেছে। অন্যদিকে তৃণমূলের এই মুহূর্তে বিশেষ কিছু করার নেই, যদিও মুখ্যমন্ত্রী বারবার বলছেন তারা কারোর চাকরি খাবেন না, তারা চাকরি দিতে চান। সেটা সব ঠিক আছে, কিন্তু কি পদ্ধতিতে চাকরি দেবেন? বাজারে এমন একটা ধারণা হয়ে গিয়েছে যে তৃণমূল সরকার আর কাউকে, যাকে বলা হয় সঠিকভাবে চাকরি দিতে পারবে না, ও সবই ব্যাকডোর দিয়ে চাকরি হবে। ঠিক এই ধরনের একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। কাজেই তাদের কোনো পরিকল্পনা কার্যকর হচ্ছে না। আবার চাকরি না দিতে পারলে অসন্তোষ বাড়বে। অবশ্য বিজেপি কিছু কম কাদায় নেই, তারা বরং বেশি পড়েছে। কারণ তাদের প্রধান নেতা শুভেন্দু অধিকারী ক্রমাগত বলে গিয়েছেন যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে না, সকলকে জেলে পাঠাতে হবে। কাজেই শিক্ষক অশিক্ষক সবাই ভয়ে ছিলেন এতদিন। এর মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে ঢুকেছেন, তিনিও চাকরি খাওয়ার গল্প শুনিয়েছেন। এখন এইভাবে যে যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাবে, সেটা কি বিজেপির মাথায় ছিল? বিজেপি কল্পনাতেই এসেছিল? আসেনি। বিজেপি এখন সেই জন্য ভীষণভাবে কাঁদায় পড়েছে। এইটাই বলছিলাম, সিপিএম এর সেই ভয় নেই। আর বিশেষ করে এই যে সিপিএম এর যুব নেতা নেত্রীরা, তাদের মধ্যে যে একটা স্বচ্ছতা আছে, তাদের মধ্যে যে সততা দেখতে পাচ্ছি, কাজে তারা যখন পথে নামছেন, তাদের এই আন্দোলনটা মানুষের মনে যাচ্ছে, মানুষের মনে হচ্ছে তারা একটা ভালো কাজ করতে চাইছেন। বিশেষ করে সিপিএম এর এই যে নতুন প্রজন্ম প্রকৃতই একটা আদর্শ নিয়ে এসেছে, বেশিরভাগই তো তাই দেখছি আমরা। সিপিএম কৌশলগতভাবে তাদের যে বড় মাপের যে নেত্রী, যুবনেত্রী, যাকে নিয়ে খুব হইচই হচ্ছে, মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে কিন্তু ভোটে নামায়নি, বুদ্ধিমানের কাজ করেছে। তার একটা ডিভিডেন্ড পাচ্ছে সিপিএম। পুলিশের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখেন মীনাক্ষী। আপনারা দাঁড়িয়েছিলেন, যাদেরকে তুললেন, যত দূর নিয়ে গেছেন ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দেন। আমাদের দুটো কাগজ আছে, আমরা দেব। এই একটি ইস্যু নিয়ে সিপিএম একদিকে তৃণমূলকে বিপাকে ফেলতে পারে, অন্যদিকে বিজেপির কাছেও জবাবদিহি চাইতে পারে যে বিজেপি সারা দেশের চাকরির আকালের জন্য দায়ী। এই রাজ্যে তাদের বড় কথা বলার মুখটা কোথায়? সারা ভারতবর্ষে চাকরি নেই। সুকান্ত মজুমদার বলছেন মমতা যোগ্য প্রার্থীদের ঢাল করছেন। এটা তো রক্ষণাত্মক ব্যাটিং। তারা তো এতদিন চাকরি বা মূল্যস্ফীতি নিয়ে, কর্মসংস্থান নিয়ে কথা না বলে শুধুই রামধুন গাইছিলেন। এখন নয়, ভোটের আগামী হিসেব কষে বিজেপি বুঝতে পারছে অবস্থা ভালো নয়। সিপিএম তো বরাবরই এই কাজের কথা বলে যাচ্ছে। কংগ্রেস তাদের সঙ্গে, একইভাবে রাহুল গান্ধী
একই কথা বলে যাচ্ছেন। কাজেই তাদের প্রচারটা জোরদার হচ্ছে এবং তাদের বক্তব্য, আরেকটা বক্তব্য খুব লোকের মনে ধরছে, তাদের বক্তব্য তাদের আমলে, বামেদের আমলে দুর্নীতি হয়নি তা নয়, দুর্নীতি নিশ্চয়ই হয়েছিল, কিন্তু এইভাবে কারোর চাকরি যাওয়ার কথা আমরা শুনিনি বা শোনা যায়নি। আর তৃণমূল এতদিন সরকারে থাকার পরেও একটিও এমন কোনো তদন্ত শুরু করতে পারেনি যা দিয়ে লোকের মনে এই ধরনের একটা ধারণা পুষ্ট হয় যে বামেদের আমলেও ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। না, তৃণমূল সে কথা বলতে পারেনি। কাজেই এই যে বামেদের যুব সমাজ যেভাবে নামছে, তার একটা ভালো রকমের প্রভাব কিন্তু ভোটের মধ্যেও আমরা দেখতে পাই। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, নমস্কার।